যে ব্যক্তির অন্তরে জাররা পরিমাণ ঈমান থাকবে। জাররা কাকে বলে? একটি সরিষার দানাকে 70 ভাগ করলে সেটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব নয়। দেখা সম্ভব? সেই পরিমাণ ঈমানও যদি একজন ঈমানদারের অন্তরে থাকে, কাল পরকালীন শুকরিনীর জান্নাত আল্লাহ পাকে দান করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ঈমান বাড়ে কমে, ঈমান বাড়ে কমে। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন? শুনছেন? হ না বললেন শুনছেন? বাদশাহ হারুনুর রশিদ একদিন নদীর পার দিয়া যাইতেছে, হাঁটতেছেন, দেখেন তদানীন্দনকালের এক যুগশ্রেষ্ঠ আবেদ নাম বাহলুল পাগল, সে বালি দিয়া ঘর বানায়। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বললেন, হে বাহলুল পাগল, তুমি কি করো? বাহলুল পাগল বলে, বালি দিয়া ঘর বানাই। বালুর ঘর এটা কি করবা? আমি বিক্রি করব। যে ব্যক্তি আমার কাছ থেকে বালুর ঘর ক্রয় করে নিবে 1 দিরহাম দিয়া, আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে আপনাদের মনে প্রশ্ন আসতেছে না যে বালির ঘরের সাথে ঈমানের কি সম্পর্ক, জান্নাতের কি সম্পর্ক? কথাটা শেষ করলেই বুঝবেন। আমার দিকে তাকান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দিকে তাকাইতে হবে। যতটুকু সময় আমি কথা বলবো আমার দিকে তাকাইবেন। বালুর ঘর বিক্রি করব কত দিরহাম? কিনবে কে? বাদশাহ হারুনুর রশিদ। পুরুষ মানুষ তো মন শক্ত থাকে যে বালুর ঘর ক্রয় করলে আর কি হবে, আর জান্নাতে প্রাসাদ পাওয়া যাবে, এটা তো একটা পাগলের কথা। কিন্তু সেই পাগলটা কি একজন আবেদ ছিল, ঠিক না? বাদশাহ হারুনুর রশিদ সামনে চলে গেলেন, স্ত্রী জুবাইদা খাতুন পিছনে। মহিলা মানুষ জিজ্ঞাসা করলেন, বাহলুল কি করো? কই যে দেখেন না বালি দিয়া ঘর বানাই। বালি ছিলেন না? আমরা ছোট সময় অনেকে ধুলাবালি দিয়ে খেলা করি নাই? করছি কি করছি না? আবার মিশামিশি সেই বালির ঘরগুলো আমরা ভেঙ্গেও ফেলেছি মুহূর্তের মধ্যেই। কই বালির ঘর তুমি কি করবো? আমি বিক্রি করব। দ্বিতীয় কায়েলকে যে জিজ্ঞাসা করতেছে, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী, নাম কি? জুবাইদা খাতুন। আমি বালুর ঘর বিক্রি করব, আমার কাছ থেকে যে ক্রয় করে নিবে 1 দিরহামে। 1 দিরহামের দাম অনেক ছিল। আমি তার জন্য আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ পাক যেন তাকে প্রাসাদ নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। মহিলা মানুষ বেনিটি ব্যাগ থেকে 1 দিরহাম বের করে বাহলুল পাগলকে দিয়ে দিলেন। বাহলুল পাগল দোয়া করে, আল্লাহ, এই যে মহিলা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা খাতুন, তার জন্য তুমি জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিও। এতটুকু